গাছ থেকে পেড়ে অনেক জলপাই নিয়ে এসেছি। এখানে অনেকগুলো জলপাই ছিল, প্রায় 10 কেজির মতো জলপাই। আমি সবগুলো জলপাই দিয়ে আচার এবং জলপাই সত্ত্ব তৈরি করব। জলপাইগুলো অনেক বড় বড় সাইজের ছিল। আমি সবগুলো জলপাই দিয়েই অর্ধেক জলপাই দিয়ে আচার এবং অর্ধেক জলপাই দিয়ে হচ্ছে জলপাইয়ের সত্ত্ব বানাবো। এইজন্য প্রথমে আমি জলপাইগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আমি প্রায় ২-৩ বার করে জলপাইগুলোকে ধুয়ে নিয়েছি। ভালোভাবে ধুয়ে আমি একটি পাতিলে অর্ধেকটি সিদ্ধ করব জলপাই সত্ত্বের জন্য, আর অর্ধেকটি আচারের জন্য। এখন আমি এটি জলপাই সত্ত্ব বানাবো। এটার মধ্যে অনেকটা পানি দিয়ে জলপাইগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আর জলপাই সত্ত্বের জন্য জলপাইটাকে একটু ভালো করে, মানে বেশি সিদ্ধ করতে হয়, একদম গলানো করে। আমি সিদ্ধ করে জলপাইটাকে একদম থেতলিয়ে নিয়ে ওর বিচিটা বের করে দেব। বিচিটা বের করে আমি একটা চালনিতে নিয়ে হাত দিয়ে চেপে পিউরিটা বের করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারের সাহায্যে পিউরি করে নিতে পারেন, তবে এখানে পানি দেওয়া যায় না বলে আমার ব্লেন্ডারতে পানি দিইনি, এই জন্য ব্লেন্ড হচ্ছিল না, তাই আমি ছাঁকনি দিয়ে ছেঁকে পিউরি বের করে নিয়েছি। পিউরিটা বের করে আমি এর সাথে মিশিয়ে নিয়েছি চিনি। টেস্ট অনুযায়ী আপনারা চিনিটা মেশাতে পারেন। দিয়ে দিব লবণ, বিট লবণ এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে পিউরিটার সাথে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে দিব চিলি ফ্লেক্স। আমি কতগুলো শুকনা মরিচ আর পাঁচফোড়নের গুঁড়া একটু টেলে নিয়ে ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে তারপর মিশিয়েছি। জলপাই সত্ত্বের জন্য চিলি ফ্লেক্সটা খুবই ভালো, বা এটা খুবই টেস্টি হয়। সত্ত্বের জন্য আম সত্ত্ব বা জলপাই সত্ত্ব সবগুলোতেই চিলি ফ্লেক্স এবং পাঁচফোড়নের গুঁড়া একটু হালকা টেলে মিশিয়ে নিলে খুব ভালো হয়। তারপর আমি পিউরিটাকে একটু সরিষার তেলের সাথে মেশাবো, মানে এই জন্য আমি একটু হালকা জাল দিয়ে নিয়েছি। মানে সরিষার তেলটা মেশাতে যে পরিমাণ সময় লেগেছে আমি ওইটুকু সময় জাল করে নিয়েছি। তারপর হচ্ছে রোদে শুকানোর পালা। আপনারা চাইলে চুলার নিচে দিয়ে শুকাতে পারেন, তবে জলপাই সত্ত্ব বা আম সত্ত্ব রোদে শুকিয়ে নিলেই ভালো। আমি এখানে 4-5টি ট্রেতে করে আমি শুকিয়ে নিয়েছি। আমি প্রায় 4-5 দিনের মতো রোদে শুকিয়েছি। দেখুন, শুকিয়ে নিয়ে আমার সত্ত্বটা এরকম হয়েছে। তারপর সবগুলো সত্ত্বকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দেখুন, আমার এই জলপাই সত্ত্ব এরকম হয়েছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার পেজটিকে ফলো করবেন।